লিখো এইভাবে। 5 তারিখে লেনদেন আসবে, এটা ভালো কথা বলেছো। ডেবিট হিসাব খাতের ঘরে উত্তোলন লিখো। উত্তোলন লিখে উত্তোলন হিসাব ডেবিট বলে কোনো ঘর আছে? তাহলে অন্যান্য ডেবিট ঘরে লিখো 1500। নগদান ক্রেডিট ঘরে লিখো 1500। তারপরে কোন লেনদেন আসবে বলো তো রাদিত? 10 তারিখে প্রদান আছে না, তার জাবেদা পাওনাদার ডেবিট, নগদান ক্রেডিট, বাট্টা ক্রেডিট। ডেবিট এই ক্রেডিট হিসাব খাতের ডেবিট হিসাব খাতের ঘরে লিখো পাওনাদার। পাওনাদার লিখে পাওনাদার ডেবিট ঘরে লিখো 9000। পাওনাদার ডেবিট ঘরে লিখবা 9000। নগদান ক্রেডিট পাওনাদার ডেবিট ঘরে 9000। নগদান ক্রেডিট ঘরে 8600। বাট্টা ক্রেডিট ঘরে 400। এটা লিখেছ? হ্যাঁ, পাওনাদার ডেবিট ঘরে 9000। নগদান ক্রেডিট ঘরে 8600। পাওনাদার ক্রেডিট ঘরে 400। 15 তারিখ লিখো এবার। ডেবিট হ্যাঁ কি 25 তারিখ আমি আসতেছি। 25 তারিখের লেনদেন এখানে লিখতে বলেনি, এখানে দেখো বলছে 5 থেকে 20 তারিখের লেনদেনের সমন্বয়। 15 তারিখ ক্রয় হিসাব লিখো। ক্রয় হিসাব ডেবিট ঘরে 7000। আর ব্যাংক ক্রেডিট ঘরে ব্যাংক ক্রেডিট তো না, নগদান ক্রেডিট ঘরে 7000, কারণ নগদ প্রদান জাবেদায় 15 তারিখের লেনদেন। ক্রয় হিসাব লিখো। ডেবিট হিসাব খাতে ঘরে ক্রয় হিসাব লিখে, ক্রয় হিসাব বলে তো কোনো ঘর টানো নেই, তাহলে ক্রয় ডেবিট ঘর আছে, তাহলে ক্রয় ডেবিট ঘরে লিখো 7000। নগদান ক্রেডিট ঘরে লিখো 7000। যদি না থাকে তাহলে শোনো ও হয়তো টানেনি। যদি না থাকে অন্যান্য ডেবিট ঘরে লিখো তুমি। অন্যান্য ডেবিট ঘরে 7000, নগদান ক্রেডিট ঘরে 7000। এরপরে 20 তারিখ ডেবিট হিসাব খাতের ঘরে বেতন লিখো। বেতন ডেবিট ঘর টানা আছে? বেতন ডেবিট ঘর না টানা হলে অন্যান্য ডেবিটে লিখবা 4000। আর নগদান ক্রেডিট ঘরে লিখবা 4000। উত্তোলন যেমন এখানে ঘর টানা হয়নি, এই জন্য অন্যান্য ডেবিট ঘরে লিখেছে। ক্রয় ঘর টানেনি, এই জন্য পাওনাদার। ক্রয় ডেবিট ঘর টেনেছে, এই জন্য ক্রয় ডেবিটে 7000, নগদানে 7000। বেতন ঘর টানেনি, এই জন্য অন্যান্য ডেবিটে 4000 আর নগদান ক্রেডিটে 4000। এইভাবে লেখার পর ডেবিটে দেখো, ডেবিটের যোগফল হচ্ছে মোট এখানে প্রথম 3টা ডেবিটের যোগফল 21500 আর ক্রেডিটের যোগফল হবে 21500, মানে দুই দিক সমান হবে। দুই দিক সমান হলে তখন বুঝবা যে ঠিক আছে, আর যদি সমান না হয় তার মানে কোনো ভুল আসছে। এটা কারেক্ট। এখানে নগদ প্রদান জাবেদা এই কথাটা বাম দিকে না লিখে মাঝামাঝি লিখবা, একটা দেখার সৌন্দর্য আছে না। উত্তোলন ডেবিট ঘর না, এই জন্য অন্যান্য ডেবিটে ঠিক আছে।
বেতন ঘটানো নিয়ে এই জন্য অন্যান্য ডেবিটে লিখেছো, ঠিক আছে। নগদান ক্রেডিটে 4000, এইভাবে লিখে সব ডেবিটের যোগফল কত হচ্ছে? 16,000, 7,000, 9,000 আর 5,500 ডেবিট, তিনটা মিলে 21,500, আর ক্রেডিটের যোগফল হচ্ছে 21,500।